হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। দেখো এই রোদে কীভাবে ছাতা না নিয়ে বেরিয়েছে, কি রোদ! তার মধ্যে ছাতা ছাড়া কীভাবে আসছে। এখন 2:20, এই সবে গাছে জল দিলাম, দেখে বুঝতে পারছো। আমার রেল লিলি, এই তো এখন সময় হয়ে গেছে ফোটার, এটা আর কদিন বাদে ফুটবে। একটু আগে জল দিলাম, 5-6 মিনিট আগে। দেখো মাটি দেখে কেউ বলবে পুরো শুকিয়ে গেছে। আর এই আমার কাটোয়াটাটা, লাল শাকেরটা বীজ হয়ে গেছে। এই বীজগুলো এখানে ফেলে দিলে আবার এখানে গাছ হয়ে যাবে। আবার বেগুন গাছগুলো পাতাগুলো খুব কত বড় হয়ে গেছে। এবার এই পাতাগুলো কিন্তু কাটা হয়নি, এতদিন ধরে যে পাতাগুলো হয়েছিল সেই পাতাগুলো কাটা হয়েছিল। এই পাতাগুলোতে এখন কাটা নেই, পরিষ্কার। এই গাছটাতে এই পুরো পাতার কাটা ভর্তি, দেখেছ? চারপাশে পুরো পেঁপে গাছের ঝাড় হয়ে গেছে। এখানে হয়েছে, এখানে আরও 2-3টে জায়গা দেখলাম, ওই একটা হচ্ছে, আরও 2টো জায়গা দেখলাম। এত পেঁপে গাছ আমি কোথায় রাখবো? আর ছাদে তো আমি পেঁপে গাছ ওই একটা যদি হয় তাও ঠিক আছে, আর তো আমি রাখবোই না ছাদে। আর ওই বাড়িতে একটা হচ্ছে, আর এরকম বেল খেয়ে বেলের বীজ ফেলেছে, আর সেই বেলের বীজ থেকে গাছ বেরিয়েছে। সব তুলে ফেলো, বেল গাছ কখনো ছাদে রাখবো না। বেল গাছ লাগানো তোলা দুটোই ভালো দিনক্ষণ ধরে করতে হয়, নাহলে দুটোই খারাপ হয়ে যাবে সংসারে। এই পাতাগুলোই থাক, গাছের সার হয়ে যাবে। এই একটা পেঁপে গাছ আছে, সে ঠিক আছে, দেখি কত বড় হয়। তবে কলা গাছটা থেকে তুললেই পেঁপে গাছটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আলাদা কোনো জায়গাও নেই যেখানে আমি লাগাবো পেঁপে গাছটা। আর পেঁপে গাছে মাটি নষ্ট করে দেয়। আমাদের বাড়িতে ভর্তি পেঁপে গাছ, পেছন দিকে দেখেছি তো। এখানটাতে লাগানো যেতে পারে, কিন্তু এখানে পেঁপে গাছ লাগালে অন্য কোনো গাছ আর লাগানো যাবে না। ঠিক আছে, দেখা যাক কী হয়। আর এ দেখো, এটা ঝিঙে গাছ, কালকে সন্ধ্যাবেলা ফুল ফুটেছিল, এখন দেখছি আর ঝিঙে ফুলটা বুঝে গেছে। ঝিঙে ফুল তো বিকেলে ফোটে, এইটা নষ্ট হবে। এই নষ্ট হবে কারণ এটা হলুদ হয়ে গেছে, হলুদ হয়েছে মানে নষ্ট হবে। যাই হোক, দেখা যাক কী হয়। আর এখানে আরও কুড়ি এসেছে, আরও কুড়ি এসেছে, দেখা যাক কী হয়। একটা হলেও শান্তি, গাছের জিনিস যাই হয় তাই ভালো। আর একটা জিনিস দেখাচ্ছি, তোমরা জানি না বিশ্বাস করবে কি না। এই যে এই গাছটাকে বাঁচানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। এই গাছটা আমি নিয়ে চলে যাবো আমার শ্বশুরবাড়িতে, এখানে রাখবো না। এই গাছটা 50 বছর আগে আমার দাদু গাছটা লাগিয়েছিল। সেই গাছের ডাল, গাছটা মরে গেছে, সেই গাছ থেকে ডাল ভেঙে ভেঙে নিয়ে গিয়ে ফুল তুলতে এসে ভেঙে ভেঙে নিয়ে গিয়ে এই বাড়ি ওই বাড়ি সে বাড়িতে লাগাতো। সেই বাড়ি থেকে আবার আমি বললাম, এইটা টগর ফুল গাছটা তুমি কোথা থেকে নিয়ে এসছো গো? বলছে এটা তো তোদের বাড়ি টগর ফুল গাছ। আমি তাই? বলছে। আমি তাহলে আমাকে একটা ডাল দেবে? বলছে হ্যাঁ। সেই ডালটা লাগিয়েছিল, গত বছর পর্যন্ত ফুল হয়েছিল, কিন্তু এবছর পুরো শেষ হয়ে গেছে। সেই গাছটাকে আমি কত কষ্ট করে দেখো এখানে বাঁচিয়েছি। এখানে ব্রাঞ্চ বেরোচ্ছে, এখানে একটা বেরিয়েছে, এখানে থাকলে বাঁচবে না। এদেরকে নিয়ে চলে যাবো আমি অন্যখানে, আমার বাড়িতে, শ্বশুরবাড়িতে।
রোজ আমি এসে খুঁটে খুঁটে দেখতাম যে গাছের কাণ্ডটা সবুজ না শুকনো হয়ে গেছে। যদি সবুজ হয় তাহলে থাকবে, যদি শুকনো হয়ে যায় তাহলে তার কোনো সিন নেই। আর এই দেখো এই জায়গাটা যেই ফাঁকা পেয়েছে আর কি, মা যেখানে ফাঁকা দেখবে সেখানে লঙ্কা গাছ, তারপর কুমড়ো গাছ, পালং শাক, লাল পালং মা লাগিয়ে দিয়েছে। সঙ্গীতা লাল পালংয়ের জন্য কীরকম বলছিল দেখো। আর এই দেখো কাঁকরোল গাছটা সেরকম এখানে বড় হচ্ছে না, বাড়ছে না। কাঁকরোল গাছটা ভালো হচ্ছে ওই বাড়িতে। এতদিন বাদে এইটুকুনি উঠেছে মাত্র, দেখা যাক কী হয়। আর শিম গাছটাতে কালকে 4টে শিম তুলে নিয়েছি। এই গাছটা তুলে ফেলবো, কারি পাতা গাছটা। আমার শ্বশুরবাড়িতেও তুলে ফেলবো, এ বাড়িতেও তুলে ফেলবো, কারণ কারি পাতা গাছ খুব বড় হয়। তুলে কোথায় রাখাবো সেটা জানি না, তবে তুলে ফেলবো। এ দেখো ঢেঁড়স গাছগুলো এখানে মোটামুটি হয়েছে, 3টে, এখানে 3টে হয়েছে। আর এখানে যে ক্যাপসিকাম গাছটা তুলে এখানে লাগিয়েছি, জানি না কি হবে, বলতে পারছি না। আর দেখো বেল গাছটা তুলে দেওয়াই ভালো। ডালিয়া ফুল গাছগুলো আছে থাক। মূলো গাছ ওখান দিয়ে উঠেছে, মূলো হোক না হোক শাক তো খাবো, আবার কি শাক খাবো, তারপরে করব, চচ্চড়ি করব। আর এটা গাঁদাল পাতা গাছ। আমার মা লঙ্কা গাছগুলো নিয়ে কখনো এখানে কখনো ওখানে কী যে করে ভেবে পাই না আমি। বয়স হলো বোধহয় মানুষ এরকমই করে, আমাদের বয়স হলো আমরা তো নড়াচড়াই করতে পারবো না, সত্যি আছি। আমার মা ঠিক মতন তখনকার দিনে নিজেদের বাড়িতে 9টা-10টা গরুর দুধ, ধানের, নিজেদের জমি ধান, সারা বছরে চাল ডাল তেল এগুলো সমস্ত এখনও আসে। আমার মামার বাড়ি শিলিগুড়িতে এখন আসে বাসমতি চাল। মার জমিও ছিল, মা সেই জমিটা দিয়ে দিয়েছে মামার বাড়িতে, কারণ আমার মায়ের তো জন্মের পর থেকেই মামার বাড়িতে মানুষ 3 ঘন্টায়, জন্মের 3 ঘন্টা বাদে আমার দিদা মারা গেছেন। দাদু নিতে এসেছিল, আমার মায়ের মামা দেননি, বলেছে না আমার একটা বোনের একটা মাত্র মেয়ে, মার যমজ ছিল, মার যমজ যে সেও মারা গেছে, দেয়নি। তখন মাকে বিয়ের সময় বলো দোলন তোর জমিগুলো কী হবে রে, জমিগুলো কিছু তো করলি না। মালে এতদিন ধরে আমাকে খাওয়ালে পড়ালে বড় করলে মানুষ করলে, আমি তোমার সন্তান, আমার সব কিছুই তো তোমাদেরই, আমার আবার কি, আমার নিজের আমার বলে কিছু নেই, এগুলো সব তোমাদের, যা হবে সব তোমরা নেবে, তোমরা করবে, আমি এসব বিষয়ে কিছু চাই না, আর আমাকে কখনো বলবেও না। সমস্ত গাছের গোড়া আম খেয়ে আমের আটিগুলো দিয়েছে, এ জানেই না যে আমের আটিগুলোর থেকে গাছ হয়ে যাবে, বললে রেগে যাবে, হেবি খেতে যায়। আর এটা রঙ্গন ফুলের গাছ ছিল, ফুল হয় না, তুলে নিয়ে সেখানে রেখে দিচ্ছি, হবে দেখা যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো সুস্থ আর আনন্দে থেকো। বাই, টাটা, আমি এখন বাড়ি চলে যাই।